নমস্কার বন্ধুরা। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এক্সেলে কি করে টাইপ করতে হয়, কি করে সেভ করতে হয়, কি করে রো ইনসার্ট করতে হয়, কি করে কলম ইনসার্ট করতে হয়, ডিলিট করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করবো। বেশি কিছু জিনিস নিয়ে আলোচনা আজকের যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেলে টাইপ করার পরে কি করে বর্ডার বানাবো, কি করে আমরা কি করে বর্ডার বানাবো, কি করে আমরা এক্সেলে কিছু বেসিক টুলস নিয়ে কি করে আমরা ট্রিচ করবো, কি করে সাম টোটাল করবো, কি করে এই ফিল্টার করবো, এগুলো নিয়ে আলোচনা। দেখুন এখানে টাইপ করা রয়েছে। তো আমাকে এটা দেখতে কেমন লাগছে, পেন দিলেও আপনার বর্ডার আসবে না, অনলি সাদা পেপারের উপরে এমনি লেখাগুলো আসবে, কিছু বোঝা যাবে। তো আমাকে একটা কি করতে হবে, তার জন্য একটা আমাকে বর্ডার দিতে হবে। বর্ডার দিয়ে সুন্দর করে এখানে লেফট ক্লিক করে পুরোটা টেনে নেবো, নিয়ে এখানে আমরা কি করবো, বর্ডার দিয়ে অল বর্ডার হয়ে গেল। এইখানে ধরুন এইখানে এই জিনিসগুলো বানিয়েছি, এটার হেডিংস কি দেবো, মান্থলি হিসাব বলে একটা হেডিং আমি এখানে লিখেছি। লিখে আমি কি করবো, এটাকে দেখতে সুন্দর লাগবে এই অবধি নিয়ে এটাকে আমি মার্চ সেন্টার করবো, দেখতে ভালো, এটাকে একটা কালার করবো। এটাকে কি করবো, এটাকে পুরোটাই সিলেক্ট করে দিয়ে এখানে একটা আমি হলুদ রঙের কালার দেখতে ভালো লাগছে, তাই না? তো এখানে হলুদ রং না দিয়ে যে কোনো রং দিতে পারি আমরা। হ্যাঁ, ঠিক আছে? এটাকে বোল্ড বোল্ড করা রয়েছে, না বোল্ড থাকলে এরকম লাগবে। এটাকে ক্লিক করে এই যে এখানে বোল্ড বি তে ক্লিক করলে, বি লেখাটাতে ক্লিক করলে আপনার বোল্ড। এই লেখাটাকে আমি একটু বড় করতে চাই। লেখাটাকে বড় করতে গেলে এখানে যাব, এখানে গিয়ে 20, 22, 24 যেমন খুশি আমি আমার লেখাটাকে আমি বড় করতে চাইলে বড় করতে পারি। ঠিক আছে? বড়। হুম? এইভাবে আমরা করতে পারি। এবার ফিল্টার ফিল্টার করার উদ্দেশ্যটা কি, ধরুন এখানে আমার 1 লাখ কি 1,000টা লিখে, তো আমি তো খুঁজতে যাবো না এক একটা করে এইরকম ভাবে, খুঁজতে গেলে মুশকিল হবে। তো আমি কি করবো, এখানে ফিল্টার করা রয়েছে, ফিল্টারটা এখানে ক্লিক করবো, টেক্সট ফিল্টারে যাবো, বেগিন নাম দেবো, এখানে নাম লিখবো, নাম নাম লিখে এন্টার করলে অটোমেটিকলি নাম যতগুলো লেখা থাকবে চলে আসবে। এইভাবে আমরা আবার ক্লিয়ার ফিল্টার করে দেবো, যেখানে ছিলাম ওইখানে চলে আসবে। এইভাবে দেখুন আমরা এইভাবে উপর দিকে যখন স্ক্রল করছি এইভাবে উঠে যাচ্ছি। তাহলে আমরা যখন নিচে এরকম টাইপ করতে করতে আসবো, যদি এই সিরিয়াল নাম্বার, নেম, ডেট, অ্যামাউন্ট চোখের সামনে যদি না থাকে, তাহলে কি হবে, আমার টাইপ করতে অসুবিধা হবে। তার জন্য আমরা কি করবো, এইখানে এই যেইটুকুনি জায়গাটাকে, যেইটুকুনি অংশ আমার স্ট্যান্ড, মানে এই অংশটাকে আমার স্ট্যান্ড রাখতে হবে চোখের সামনে যেন থাকে, তাহলে আমার কি হবে, টাইপ করতে সুবিধা হবে। তার জন্য কি করবো, যেইটুকুনি অংশটাকে, যেইটুকুনি অংশ আমি স্ট্যান্ড রাখতে চাই তার নিচে জাস্ট এইখানে ক্লিক করবো, বাম বাম সাইডে সেলের মধ্যে ক্লিক করে কি করবো, এখানে ভিউতে যাবো, ভিউতে গিয়ে ফ্রিজে ক্লিক করবো, ফ্রিজ প্যান্স করে দেবো। দেখুন এখানে কি হলো, এখানে যাব, এবার এইভাবে ক্লিক করলে আমার এই জিনিসটা দাঁড়িয়ে আছে, কিন্তু চোখের সামনে থাকবে, আমি আবার আমার মতো টাইপ করতে পারবো। তাহলে আমার কাজের ক্ষেত্রে সুবিধা। দুই, ধরুন সেলে আমরা 1, 2, 3, 4 এগুলো তো বারবার করে আমরা লিখতে পারবো না, তাহলে কি করবো, এখান থেকে আমি এটা ডিলিট করে দিয়ে বোঝাচ্ছি। ধরুন 1, 2 আমি প্রথমে 1, তারপরে 2 লিখে নিলাম। 1, 2টাকে সিলেক্ট করার পরে এইখানে যাবো, মাউসটা এখানে নিয়ে গেলে একটা প্লাস চিহ্ন দেখাবে, এইভাবে টেনে নেবো। টেনে নিয়ে এইভাবে টেনে দিলে আমার দেখুন অটোমেটিকলি সবগুলো লেখা অটোমেটিকলি একা একা হয়ে যাবে। এটা একটা সুন্দর দিক। আরেকটা হচ্ছে সাম, কালকের আমি গতকালও সামের ব্যাপারটা, সাম কি করে করতে হয় শিখিয়েছিলাম, তো আজকে এই প্লাস, প্রথমে প্লাস, তারপরে সাম লিখবো, SUM সাম কথাটা লিখবো, তারপরে ব্র্যাকেট ওপেন। আমি যেই যতটা অবধি আমি করতে চাই উপর থেকে ততটা অবধি সিলেক্ট করব, লেফট ক্লিক করে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব, অটোমেটিকলি সাম। তাহলে কি হবে, সাম করে রাখলে কি হবে, এখানে আমি যা কিছু রো ইনসার্ট করি, যা কিছু লিখি অটোমেটিকলি প্লাস নিতে থাকবে। এখানে দেখুন আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে এখানে আমি এখানে 5,000 এবং অটোমেটিকলিও নিতে থাকবে। ঠিক আছে, আমাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না, অটোমেটিকলি সিস্টেম নিতে থাকবে। বুঝতে পারলাম এই ছোট ছোট জিনিসগুলো
এই ছোট ছোট জিনিসগুলো শিখছি। এবার বোল্ড করাটা কিভাবে হয় শেখালাম। বোল্ড, এখানে আমি এটাকে বোল্ড করতে চাই, এই বোল্ড, এটাকে বোল্ড করা রয়েছে। কালার, এটার কালার চেঞ্জ করতে চাই, অন্য কিছু কালার দিতে চাই, এখানে কালার, অন্য কিছু কালার, যে কোনো কালার, হলুদ কালার দিতে চাইলে হলুদ কালার, ঠিক আছে। এইবার এই লেখাটা, লেখাটা লাল আছে, লেখাটা, লেখা এখানে সেল ফিল হলো, সেলটাকে একটা ঘর, এই ঘর চৌকা যে ঘরটা, ঘরটা পুরোটা কালার দিয়ে ফিল হলো। আমি আমি চাই না আমার লেখাটা খালি আমি কালার করতে চাই, তার জন্য এই যে কোনো একটা লেখায় আমরা এখানে ক্লিক করলাম, এই লাল আছে, লালটাকে আমি এখানে যাবো, যে কোনো কালার দিয়ে আমরা তো এইভাবে ছোট ছোট জিনিসগুলো আমরা এইভাবে এক্সেলের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, ধরুন এইখানে এই জিনিসটা এমন করে লেখা আছে, এখানে আমি আরো কিছু লিখতে চাই, যা খুশি লিখে দিলাম। লিখে দিলে কি হলো, এই সেলের বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি চাই যে এদিকে আমি এইভাবে আমি এইভাবে এই কলমের সাইজটাকেও বড় করতে পারি, কিন্তু আমি চাই না এদিকে কোনো কারণে আমি কলমের সাইজ বড় করতে পারছি না, বা কোনো একটা কারণ রয়েছে। আমি কি করবো তার জন্য, আমি এই সেলটা ক্লিক করে এখানে ওয়ার্ক টেক্সট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেখুন অটোমেটিকলি ওই জায়গা নেবে। আমি এরপরে এখানে যা খুশি লিখি না কেন, ও অটোমেটিকলি ওর জায়গা ও তৈরি করে দেয়, ঠিক আছে? তৈরি করে নিচ্ছে। তো এই এক্সেলের মধ্যে এই সুবিধাগুলো আছে অনেক কিছু, এবার ধীরে ধীরে শিখতে হবে। একদিনে আমি এত কভার তো করতে পারবো না, একটা ভিডিও খুব বড় লেন্দি হয়ে যাবে, তো আমাদের মানে অসুবিধা হবে, ভিডিও আপলোড করা সম্ভব হবে না, ঠিক আছে। তো এইভাবে আমরা এই ছোট ছোট জিনিসগুলো আজকে শিখলাম। আরো কিছু যদি, এবার ফিল্টার, এখানে দেখুন একটা জিনিস, আমার এখানে ফিল্টার করাটা আমি তাও একটু শিখে নিচ্ছি। এখানে এই মার্কস ফিল্টার করতে গেলে, পুরোটাকে যদি ফিল্টার করতে যাই, মার্কস থাকলে উপরে, মার্কস থাকলে মার্কসটাকে আগে হটাতে হবে, মার্কসটা এখানে হটালাম। এই দেখুন এখানে হেডিংসটা যে লিখেছি, হেডিংসটা কিন্তু আমার এই সেলের মধ্যে ছিল, আমার দেখার ভালোর জন্য কিন্তু আমরা কি করেছি, এটাকে আমি এই যে মার্জ করে মাঝখানে নিয়ে নিয়েছি। তো এই প্রত্যেকটা সেলটাকেও মার্জ করে নিয়ে সেন্টারে অটোমেটিকলি চলে আসবে, কিন্তু এইখানে আমরা এই ফিল্টার করার সময় এখানে এই মার্জটাকে না হটালে ফিল্টার হবে না। তো ফিল্টার করতে গেলে কি করবো, শর্ট ফিল্টারে যাবো, ফিল্টার করে দেবো, শর্ট আবার ক্লিক করে, ঠিক আছে, শর্ট ফিল্টার, ফিল্টার আবার ফিল্টার হয়ে গেল। এখানে ফিল্টার করার উদ্দেশ্যটা কি, ধরুন আমার এখানে অনেক নাম লেখা, হাজারখানা নাম লেখা আছে, আমার পার্টিকুলার মধুকে চাই, মধুর নাম লিখে টেক্সট ফিল্টারে গিয়ে বিগিনস উইথ কি নাম দিয়ে সার্চ করতে চাইছি, MADH, নাম লেখার সাথে সাথে ওরই খালি জিনিসগুলো চলে আসবে, ওকে খুঁজতে হবে না, আমি ফিল্টার করলেই চলে আসবে। তো এখানে আমি এখানে গিয়ে আবার ক্লিয়ার ফিল্টার করে দিলে আমি যেই জায়গায় ছিলাম সেই জায়গায় চলে আসবে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো আমরা এক্সেলের মাধ্যমে করতে পারি। এক্সেল তো অনেক বড় জিনিস, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমাদের শিখতে হবে। হ্যাঁ, আর আচ্ছা, এবার এইখানে লেখা, এই যে আবার এই লেখাটাকে আমি এখানে কি করবো, মার্জ করে দেবো, মাঝখানে চলে আসবে। এই লেখাটাকে কোনো কারণে আমরা বড় করতে চাই, ছোট করতে চাই, দেখুন এখানে যাবো, গিয়ে এখানে যত বাড়াবো তত বড় হবে। এখানে 16-তে করলে 16-র মতো হয়ে যাবে, আবার 16 একটু আরো একটু সাইজ বাড়াতে চাই, 20-তে করলে একটু আরো বড় হয়ে যাবে। এইভাবে আমরা আমাদের সাইজগুলো বড় ছোট করতে পারি, ঠিক আছে। বোল্ড কিভাবে করতে হয় দেখালাম, এইভাবে ক্লিক করে বোল্ড, বোল্ড, তে ক্লিক করলে বোল্ড হবে, আবার বিতে ক্লিক করলে আবার আগের জায়গায় নর্মাল জায়গাতে, ঠিক আছে। এইভাবে আমরা করতে বললাম, আশা করি সবার ভালো লাগবে। হুম, আজকের এই পর্যন্ত থাক, আবার একদিন আবার অন্য এক্সেল অনেক কিছু আছে, আমি স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে মানে করার চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো। আজকে এই অবধি থাক, সবার ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আমার ইউটিউব চ্যানেল সবার জানা আছে, আমি চন্দন 7720, কোনো স্পেস দেবে না, এমনি আমি চন্দন 7720 লিখলেই চলে আসবে আমার। আর আমি আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিওগুলো ছেড়ে থাকি, দেখে নিতে পারো। আর আগে যত ভিডিও আসবে ওই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে। আর ফেসবুক পেজেও আমার রয়েছে, আমার নামে ফেসবুক পেজ রয়েছে চন্দন টুং, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, সবার ভালো লাগলে